নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের তরকারি। আমি 200 গ্রাম পনির নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। পনিরের মশলা করব, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর এখানে কাজু আর পোস্ত একসাথে আমি ভিজিয়ে রেখেছি। এটাকে আমি বেটে নেব। নিরামিষ বানাবো, তাই মিক্সিতে আমি কাজু আর পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে পেস্ট করব। কড়াতে আমার তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলেই আমি পনিরগুলো ভেজে নেব। আমি আলুও দুটো কেটে রেখেছি ডুবো ডুবো করে। আমি আলু আর পনির দিয়ে বানাবো। পনিরগুলো আমি এবার ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি চিনি দেবো। চিনিটা লাল হয়ে গেলে এখানে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, একটু সাদা জিরা আর তেজপাতা আমি ফোড়ন দেব। চিনি লাল হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। আমার লাল হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দেবো। পোস্ত, কাজু, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটেছি আমি। এটা মশলা দিয়ে জলটা আমি দেবো। মশলাটা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। 2-3 মিনিট আমি কষে নেব। এবার লঙ্কা গুঁড়ো 1 চামচ দেবো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ দেবো সামান্য, 1 চামচ হলুদ। স্বাদ অনুযায়ী লবণ দেবো। একটু চিনি দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আর 1 মিনিট কষে নেব। আলু কষানো হয়ে গেছে আমার, এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। পনির আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো। ভাজা গরম মশলাটা দেবো এটা দিয়ে, আর 1 চামচের মতো ঘি দেবো। পনির রেডি আমার। এই দেখুন কত সুন্দর হয়েছে। নিরামিষ পনির আলু দিয়ে এরকম করে বাড়িতে করে খেতে পারেন, কোনো ঝঞ্ঝাট নেই, কম খরচে হয়ে যাবে।
ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন।